ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের আবার স্বাগতম। আজ আমি মাধ্যমিক এবিটি 2025-এর বাংলার 6 নম্বর মডেল এবং 159 নম্বর পেজ নিয়ে চলে এসেছি। তো আজকের প্রথম প্রশ্ন, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। এখানে সে হলো নদের চাঁদ। বিরাগীকে দেখে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ হয়ে গিয়েছিল অপলক। পরের প্রশ্ন, নতুন নতুন এমন হয়, নতুন নতুন কি হয় না কারেকশন। পরের প্রশ্ন, আফ্রিকা বিদ্রুপ করেছিল কাকে না ভীষণকে। পরের প্রশ্ন, গান বাঁধবে সহস্র উপায়ে, কে গান বাঁধবে না কোকিল। পরের প্রশ্ন, বছরগুলো নেমে এলো তার মাথার উপর, কিরকম না পাথরের মতো। পরের প্রশ্ন, লেখক শ্রীকান্ত শৈশবে হোম টাস্ক করার জন্য ব্যবহার করতেন কি না বাঁশের কলম। নেক্সট প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন 1936 সালে। পরের প্রশ্ন, ডমরুধরের ষষ্ঠা হচ্ছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন হচ্ছে, শব্দকে পদে পরিণত করতে সাহায্য করে বিভক্তি। নেক্সট, 5 দিন নদীকে দেখা হয় নাই, চিহ্নিত পদটি কোন কারক না কর্মকারক। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোনটি তৎপুরুষ সমাসের শ্রেণীভুক্ত না বিলাত ফেরত, এটা অপাদান তৎপুরুষ। নেক্সট প্রশ্ন, বহুব্রীহি সমাস প্রাধান্য পায় তৃতীয় পদের। পরের প্রশ্ন, বহুব্রীহি সমাসে প্রাধান্য পায় তৃতীয় পদের অর্থাৎ কোন একটা অন্য পদের। নেক্সট প্রশ্ন, কোনটি বাক্য নির্মাণের শর্ত নয় অভিধা। নেক্সট প্রশ্ন হচ্ছে, আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘসত, বাক্যটি কোন শ্রেণীর, এটি জটিল বাক্য। নেক্সট প্রশ্ন, ক্রিয়ার কর্ম প্রাধান্য পায় কোন বাচ্চে না ভাব কর্ম বাচ্চে। পরের প্রশ্ন, তিনি টিকিট কেনেননি, এটি কি ধরনের বাচ্চ না এটি কর্তৃবাচ্য। তো স্টুডেন্টস, এবার চলে যাচ্ছে এসে কিউ। প্রথম প্রশ্ন, এইবার সরে পড়ো অন্যদিকে যাও, কে কাকে কথা বলেছিল না বহুরূপী গল্পের আলোচ্য উক্তিটি বাসের ড্রাইভার কাশীনাথ পাগল ছদ্মবেশী হরিদাকে উক্তিটি করেছিল। নেক্সট প্রশ্ন, চিঠি পকেটেই ছিল, কোন চিঠি না নদীর বিদ্রোহ গল্পের আলোচ্য চিঠিটি হলো নদের চাঁদের তার স্ত্রীকে লেখা 5 পাতার বিরহ ব্যথার চিঠি। নেক্সট প্রশ্ন, গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক ও পকেট থেকে কি কি পাওয়া গিয়েছিল না গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক থেকে টাকা ও গন্ডা 6 পয়সা এবং পকেট থেকে একটা লোহার কম্পাস, ফুটরুল, এছাড়া বিড়ি দেশলাই ও গাঁজার কলকে পাওয়া গিয়েছিল। নেক্সট প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটি কি না সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা গল্প ছাপার অক্ষরে প্রকাশিত হবে এবং সেই গল্প বহু মানুষ পড়বে, এটাই অলৌকিক ঘটনা। নেক্সট প্রশ্ন, আকাশে বাতাসে এই আওয়াজ মুখরিত হয়ে উঠল, কোন আওয়াজ না অমৃত ইসাব অদল বদল অদল বদল, এই আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। পরের পরের প্রশ্ন, আসছে নবীন, কেন আসছে না কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতার আলোচ্য অংশে নবীন আসছে জীবনহারা অসুন্দরকে ছেদন করতে। পরের প্রশ্ন, অস্থিরের বিরুদ্ধে গান কবিতায় কবি হাত নাড়িয়ে কি তাড়ান না অস্থিরের বিরুদ্ধে গান কবিতায় কবি হাত নাড়িয়ে বন্দুকের গুলি বা বুলেট তাড়ান। নেক্সট প্রশ্ন, এতে কহিয়া রাজা রাজা কি করলেন না রাজা রাবণ যথাবিধি নিয়ে গঙ্গা গঙ্গা জল দিয়ে কুমার অর্থাৎ ইন্দ্রজিৎকে অভিষিক্ত করলেন। নেক্সট প্রশ্ন, আফ্রিকা কবিতা অনুযায়ী স্রষ্টা নিজের প্রতি অসন্তোষে কি করেছিলেন না স্রষ্টা নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন। পরের প্রশ্ন, সখী সবে আজ্ঞা দিলে, সখীদের কে কি আজ্ঞা দিয়েছিল না সিন্ধু তীরে কবিতার আলোচ্য অংশে সমুদ্রকন্যা পদ্মা তার সখীদের অচেতন 4 সখী সহ পদ্মাবতীকে বসনাবৃত করে উদ্যানের মধ্যে নিয়ে যাওয়ার আজ্ঞা দিয়েছিলেন। পরের প্রশ্ন, সমানি সমা শীর্ষানি ঘনানি বিরলানি চ, এর অর্থ কি না কথাটির অর্থ হলো সমস্ত অক্ষর সমান এবং প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। পরের প্রশ্ন, পরিভাষার উদ্দেশ্য কি না পরিভাষার উদ্দেশ্য হলো ভাষাকে সংক্ষিপ্ত করা এবং তার অর্থ সুনির্দিষ্ট করা। পরের প্রশ্ন, কলম সেদিন খনিও হতে পারে বই কি, কলমকে কবে খনির ভূমিকায় দেখা গিয়েছিল না ডমরুধর স্রষ্টা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় নিজের হাতের কলম অসাবধান বশত বুকে বিঁধে গিয়ে মারা যান, এখানে এই ঘটনার কথাই বলা হয়েছে। চলে যাচ্ছি পরের প্রশ্ন, কালিদাসের কোন উক্তি কাব্যের উপযুক্ত, ভূগোলের নয়, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এই উক্তির কথা বলা হয়েছে। চলে যাচ্ছি ব্যাকরণ থেকে। প্রথম প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে, বাট অনুসর্গ শব্দ থেকে আলাদাভাবে বসে। পরের প্রশ্ন, নির্দেশক কি উদাহরণ দাও। নির্দেশক এক ধরনের অব্যয়পদ যেগুলি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বচন নির্দেশ করে, তাদেরকে নির্দেশক বলে, যেমন টি টা খানা গুলো ইত্যাদি। পরের প্রশ্ন, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে উদাহরণ দাও। যে সমাসের সমাসসমান পদগুলি একটি বাক্যকে আশ্রয় করে গড়ে ওঠে তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে, যেমন বসে আঁকো প্রতিযোগিতা। নেক্সট প্রশ্ন, মৌমাছি ব্যাসবাক্য সহ সমাস
মৌ অর্থাৎ মধু আশ্রিত মাছি মধ্য পদলোভী কর্মধারী সমাস। সম্প্রসারিত উদ্দেশ্যের একটি উদাহরণ দাও। বিশ্বকবি রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান। এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ উদ্দেশ্য পদের সম্প্রসারণ হয়েছে। নেক্সট প্রশ্ন, যে রক্ষক সেই ভক্ষক, সরল বাক্যে কি হবে না রক্ষকই ভক্ষক। পরের প্রশ্ন, কর্ম কর্তৃবাচ্য কাকে বলে, উদাহরণ দাও। যে বাচ্চে কর্তা থাকে না, কর্মই কর্তার ভূমিকা পালন করে, তাকে কর্ম কর্তৃবাচ্য বলে। যেমন ট্রেন চলে, শঙ্খ বাজে। নেক্সট প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, ভাব বাচ্চে কি হবে না তোদের সবার জয়ধ্বনি করা হোক। পরের প্রশ্ন, বিগ্রহ বাক্য কাকে বলে, সমাসবদ্ধ পদগুলোকে বিশ্লেষণ বা ব্যাখ্যা করার জন্য যেসব পদ ব্যবহার করা হয় সেই সব পদগুলোকে বলা হয় বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য। আজকে শেষ প্রশ্ন, ঘাস জন্মালো রাস্তায় কারক বিভক্তি কি হবে না অধিকরণ কারকে উন্তস্থ বিভক্তি। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। বাই।